গুড ইভিনিং সকলকে। আজকে ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আজ হচ্ছে 5 মে, কাল হচ্ছে 6 মে, কাল হচ্ছে আমার বার্থডে। এখন এখানে কফি নিয়ে চলে এসেছি উপরের ঘরে। বেশ কয়েকটা জিনিস এখন করবো, বার্থডে প্রিপারেশন বলতে পারো। তো সেই জন্য ভাবলাম ভিডিওটা আজকে থেকে শুরু করি আর টুকিটাকি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জিনিস তোমাদের দেখায়, এই জামাটা বার্থডে স্পেশাল মামুনি আর ও গিয়ে আমার জন্য কিনে নিয়ে আসছে। তো এটা অল্টার করতে হবে, আর এখন যেহেতু কিনে এনেছে কালকে পরবো, তো এখন যদি দোকানে অল্টার করতে দিই তাহলে দেবে না, মানে মোটামুটি একদিন সময় নেয় যেহেতু। তো সেই কারণে ভাবলাম যে আমি হাতেই করে নিই। এখানে জামাটা খুব সুন্দরভাবে আমি ফিটিং করে নিয়েছি। আসলে প্রত্যেকবার যখনই আমার জন্য আমি জামা কিনি তো আমি নিজেই যাই। এবারে তো ওরা নিজেরা গিয়েছে, যেহেতু আমাকে কিচ্ছু জানায়নি, জামাটা নিয়ে এসছে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল, বাট ঠিক করে নিয়েছি আমি। কালকে তো এটা পরলে তোমরা দেখতেই পাবে কেমন লাগছে না লাগছে। আজকে যেহেতু একটু ভালো করে সাজুগুজু করিনি, দেখতে হয়তো অতটা ভালো লাগছে না। ভেবেছিলাম ড্রেসগুলো অল্টার করানোর পরে আমি আমার হাতের নেলগুলো ঠিক করবো, যেহেতু আমি নেল আর্টিস্ট। তো ভাবলাম যে বার্থডের দিন স্পেশাল একটু নেল তো করা যেতেই পারে, তো ভেবেছিলাম সন্ধ্যাবেলায় করে রাখবো। কিন্তু বাবাইয়ের জন্য সেটা সম্ভব হয়নি, কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে নিজেদের ইচ্ছা মতো করা বা নিজেদের টাইমে সেই জিনিসগুলো কমপ্লিট করা সত্যি খুব মুশকিল। আমারও ঠিক সেরকমই আজকে দিনটা গেছে। তো সন্ধ্যাবেলা একটু বেশি জ্বালাতন করছিল, সেই কারণে এখন ঘুমিয়েছে। আর এখন ঘড়িতে বাজে, আমি দেখাচ্ছি তোমাদের, ওই 11:30 মতো। আর এখানে আমি আমার নেল আর্টের সমস্ত জিনিসপত্র নিয়ে বসে গেছি। এখন আমি আমার কাজটা করব। তো এখানে এখন বসে পড়েছি, আর এখানে সব জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, কিন্তু বড় লাইটটাকে বন্ধ করে দিচ্ছি, যেহেতু বাবাইয়ের চোখে লাগছে তো ওর একটু প্রবলেম হচ্ছে। সেই একদম কমপ্লিট। এইরকম নোখ রাখতে পারলে সত্যি মানে ভীষণ ভালো লাগে দেখতে, এত বড় বড়, কিন্তু সম্ভব নয় যেহেতু বাবাই এতটাই ছোট। এখন আমার নোখটা একটু ছোট করতে হবে এর তুলনায়, কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আমি প্রথম ভাবতাম যে প্রচন্ড অসুবিধা হবে যেহেতু এগুলো ফলস নোখ, কিন্তু একদমই অসুবিধা হয় না যতটা ভাবা হয়। একদম অরিজিনাল লেন্সের মতো এগুলো। যখন ফাইলিং করে পুরো ফিনিশিং আনা হয় বোঝাই যায় না যেটা ফলস নোখ নাকি রিয়েল। ভীষণ সুন্দর। তো এই ফার্স্ট স্টেপ হচ্ছে এটা কমপ্লিট। এখন আমি নেলটাকে সুন্দরভাবে কেটে শেপ দিয়ে তারপর জেল করে, আমি যেহেতু জেল এক্সটেনশন করবো তো জেল করে তারপর পলিশ করবো। আর এদিকে আমি আমার কিছু শাড়ি বের করে রেখেছি, যার মধ্যে এটা পরে পুজো দেওয়ার ইচ্ছা আছে আর এটা পরে যাব। তো টুকিটাকি আরও সব জিনিসপত্র আমি এখানে বার করে রেখেছি, কারণ কালকে ইচ্ছা আছে যে দিনটা আমি মায়ের পুজো দিয়েই শুরু করব। তো সেই কারণে কালকে যাব দক্ষিণেশ্বর, প্রথমে গঙ্গা স্নান করব আর তারপরেই মায়ের পুজো দিয়ে কালকে আমার দিনটা আর কি শুরু করব। ফাইনালি আমার এখানে নেল একদম ডান। আমি এখানে 3D করেছি, আর এই ডিজাইনটা আমি ইনস্টাগ্রাম থেকে দেখতে যে কেমন ধরনের ডিজাইন করব। তো একজন ব্রাইডের হাতে এই ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, আমিও ঠিক তেমনই করে ফেললাম। আর এটা করতে আমার মোটামুটি সময় লাগলো 1 ঘন্টার একটু বেশি, সমস্ত কিছু গুছিয়ে তুলতে। আর তার মধ্যে একটু বাবাই উঠে গিয়েছিল সমস্ত কিছু ম্যানেজ করতে। এখন কটা বেজে যায় তোমাদের দেখাই। এখন ঘড়িতে বেজে গেছে পুরোপুরি 1টা। এবার যদি আমি না শুই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ আমাকে কালকে 5টার মধ্যে উঠতে হবে। তো আমার হাতে আছে মিনিমাম 4 ঘন্টা। নেলের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে বলেই করলাম, তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। চলো আজকের মতো গুড নাইট, এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক কাল সকালবেলা। তো আজকের মতো বাই। গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে পুরোপুরি 5:30, আর আমি এখানে একদম রেডি বেরোনোর জন্য। ব্যালকনিতে এসে কথা বলছি কারণ বাবাই এখনো ঘুমাচ্ছে। ওকে নিয়ে নিচে যাওয়ার আগে ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই। তো আজকে দিনটা আশা করছি খুব 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 ভালোভাবে কাটবে। এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, উঠে না ভীষণ ভালো লাগছে। বাইরের পরিবেশটা জাস্ট দুর্দান্ত।
বেশ ভালো লাগছে। অল্প একটু ঘুম হয়েছে, তবু মনটা বেশ ভালো। আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করছি ঠাকুরের ইচ্ছায়, মা তারার ইচ্ছায় আজকে দিনটা খুব ভালোভাবে কাটবে আর তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা ভিডিও দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। এখন থেকে দিনটাকে শুরু করি। আজ বহুদিন পর একটা সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম। ভাবলাম তোমাদের সঙ্গে গল্পটা বলি। তোমরা যারা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছো তারা জানো যে মায়ের মন্দিরের ওখানে কিন্তু প্রচুর প্রচুর পায়রা আছে, যেগুলো আমরা ক্যামেরা বন্দি করে কাউকে দেখাতে পারি না। আমরা নিজে যারা মায়ের দর্শনে আসি খালি তারাই দেখতে পাই। জানো তো, আমার বাবার বাড়ির ওখানে যখন কোনো শুভ কাজ হয় ওরা সবাই মিলে মায়ের এখানে এসে আগে পুজো দিয়ে তারপর তাদের শুভ কাজগুলো শুরু করে। তো বহুবার আমার এখানে আসা হয়েছে, কিন্তু ওখান থেকে যখন এখানে আসতাম একদম সকাল সকাল ভোরবেলা উঠে মায়ের দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়তাম, গঙ্গা স্নান সেরে মায়ের পুজো দিতাম। কিন্তু এ বাড়িতে আসার পর সেটা হয়ই না, কারণ আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর যেহেতু কাছে তাই অনেকটা দেরি করেই বেরোনো হয়, তারপর মায়ের পুজো দেওয়া হয়। আজকে অনেক দিন পর যেহেতু অনেকটা সকাল সকাল মন্দিরে এসেছি, আর দেখো কত পায়রা বাইরে দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। স্নান টান করা একদম কমপ্লিট। এখন যাচ্ছি আমরা ডালা কিনতে। ডালা কিনে তারপরে ফোন গাড়িতে রেখে তারপরে যাব মায়ের পুজো দিতে। তো এখন ডালাটা কিনে নিই। প্রচন্ড রোদ বাবা, আর প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছে যেহেতু আজকে মঙ্গলবার, আবার জোয়ারের টাইম। এই সময়টা আমরা কালকে দেখেছিলাম জোয়ারের টাইমিংটা, প্রচন্ড ভিড় আছে। এমনি নর্মাল অন্য দিনে যখন আসি তখনও ভিড় থাকে, কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশিই ভিড়। এখানে আমার ডালা কেনা একদম কমপ্লিট। আর এই লাল সাদা শাড়িটা আমি পরেছি, এটা হচ্ছে আমার ফাইনাল। আর ডালাটা কিনে আজকে আমি খুব খুশি, কারণ সবসময় মায়ের এখানে পুজো দিতে আসলে মন্দিরের সামনে দোকানগুলো আছে ওখান থেকেই ডালা কেনা হয়, তো ঠিকঠাক আমার মনে হয় না। এবারে আমরা কি করেছি, ঢুকতেই গেটের বাদিকে যে দোকানগুলো আছে ওখান থেকে কিনেছি, ঠিকঠাক যেমন দাম তেমন ডালা অনুযায়ী একদম পারফেক্ট। আমিও বলবো তোমরা যারা আসবে এইগুলো দোকান থেকে কেনো, মন খুশি হয়ে যাবে। ওদিকে দোকানগুলো ঠিক কিনলে মন পোষায় না। তো আজকে আমি ডালা কিনে মন থেকে খুব শান্তি। এখন যাবো মায়ের পুজো দিতে, কারণ 6টা থেকে গেট খুলেছে শুনলাম, মায়ের পুজো শুরু হয়ে গেছে। আজকে প্রচন্ড ভিড় আছে। এখন যাই, গিয়ে দেখি কতক্ষণে পুজো দেওয়া কমপ্লিট হবে। চলো এখন যাওয়া যাক। মায়ের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকেই একেবারে বাড়ির মায়ের জন্য একটু ফুলমালা আর একটুখানি প্যারা নিয়ে নেব, মিষ্টি। তো সেই জন্য এখন যাচ্ছি আর কি দোকানের দিকে। যে দোকান থেকে আমরা ডালা নিয়েছি ওই দোকানেই যাওয়ার সময় দেখছিলাম খুব ভালো জবা আছে, জবার মালা, ওখান থেকেই নিয়ে নেব। তো এই হচ্ছে মায়ের জন্য মালা, ফুল, মিষ্টি নিয়ে নিয়েছি। আজকে মাকে একটা খুব সুন্দর জিনিস দেওয়া হচ্ছে, গাছ পাকা আম, গাছ থেকে পেড়ে আনা আমটা। দেখো কি সুন্দর কালার এসছে না, দেখে এত ভালো লাগছিল যে মাকে গাছ পাকা আম খাওয়াতে পারছি আজকে এত সুন্দর একটা দিনে। আর সঙ্গে তো আমি ফুল মিষ্টি কিনেই নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি করে এসে মায়ের পুজোটা সেরে নিলাম। আজকে তো মাকে দেখতে সত্যি একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে। তোমরা জানিও তো মাকে দেখতে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে মাকে দেখতে। আজকে আমাদের টিফিনে হয়েছে বার্থডে স্পেশাল গরম গরম ফুলকো লুচি, আর এদিকে রয়েছে ঘুগনি। চলে এসছি এখন টেবিলে, আর প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। মামনি খাবারও দিয়ে দিয়েছে। এখানে রয়েছে ঘুগনি, সঙ্গে লুচি, আর এদিকে আম আর মিষ্টি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্নাবান্নাটা আমি করব। প্রায় অনেকটা রান্নাবান্না এগিয়েছে, চলো তোমাদের দেখাই কতদূর কি হলো। রান্নাবান্না এখানে কিছুটা কমপ্লিট হয়েছে। এদিকে আমের চাটনি হয়েছে, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, ভেন্ডি, পটল, আলু, কুমড়ো, 5 রকম ভাজা, আর এদিকে মাছ,
রয়েছে পাবদা, তেলাপিয়া, পমফ্রেট, এখানে হবে চিকেন, আরো কিছু পমফ্রেট কাটতে বাকি রয়েছে। মামুনি কাটছে এখন মাছ মাংসগুলো। রান্না বান্না ফাইনালি শেষের দিকে, এখনো একটু বাকি আছে। আসলে দক্ষিণেশ্বর থেকে ফিরে মায়ের পুজো করে টিফিন করতে এতটাই দেরি হয়ে গেছে, আর অনেকটা বেলা করে দুটো জিনিস বাকি ছিল। এদিকে ভাত হচ্ছে আর এদিকে তো চিকেন কষাটা, এই দুটো বাকি ছিল। আর এদিকে আমার জন্য, আমি যদি তেলাপিয়া মাছ খেতে ভালোবাসি, সেই মাছটা ভাজা, আর এখানে পমফ্রেট মাছটা ভাজা করা হয়েছে। এদিকে হয়েছে পাবদা মাছের ঝাল। এখন দুধ আনা হয়েছে, এটা দিয়ে হবে পায়েস। জন্মদিন মানেই হচ্ছে মায়ের হাতে বানানো পায়েস। পায়েস ছাড়া প্রত্যেক মানুষের জন্মদিন অসম্পূর্ণ। আমার আবার বেশ ভালো লাগে লাল পায়েস, যেটা আমি প্রচণ্ড পছন্দ করি, এবং মাঝে মাঝে মাকে বানিয়েও দিই। সমস্ত রান্নাবান্না করতে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, পায়েসটাও বাসি, কিন্তু আমি মনে করি আমার থেকে মামুনি পায়েসটা একটু বেশি সুন্দর বানায়। এত সুন্দর করে বানায়, আমি মাঝে মাঝে ভাবি আমাকেও এত সুন্দরভাবে বানানো শিখতে হবে। আমি রান্নাবান্না করতে প্রচণ্ড ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে। আজকে দিনটা শুধু আমার, আজকে আমার জন্মদিন। আজকে দিনটা সুন্দরভাবে কাটানোর দায়িত্বটাও আমার। প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর রান্না করে সবাইকে খাওয়ানোর যেমন আমার দায়িত্ব, আজকের এই ভালো দিনে সুন্দর সুন্দর রান্না করে নিজেকে খাওয়ানোটাও কিন্তু আমার দায়িত্ব। সেই জন্য আমি বেশ কয়েকদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম জন্মদিনে আর কিছু হোক আর না হোক, নিজের পছন্দের খাবারগুলো বানাবই, বানিয়ে নিজেকে নিজের উপহার তো এটা দিতেই পারি, তাই না? তো তেমনই ভেবে চিনতে আজকে যেহেতু অনেকটা ভোর ভোর উঠেছিলাম, সেজন্য রান্না করার মুডটা খুব একটা ভালো ছিল না, তাই বেশি কিছু রান্না করিনি, কয়েকটা রান্নাবান্নাই করেছিলাম এখানে। চলো তোমাদের দেখাই। বার্থডে লাঞ্চ এখানে একদম রেডি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রয়েছে আজকে। এখানে তো ভাত আর 5 রকম ভাজা, এখানে রয়েছে স্যালাড, এখানে পায়েস, চাটনি, চিকেন কষা, পাবদা মাছের ঝাল, এদিকে 2 রকম মাছ ভাজা। গুড ইভিনিং সকলকে। এটা হচ্ছে বার্থডে সন্ধ্যাবেলার আউটফিট। এখানে তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এখন বেরাবো। তো চলো বেরানো যাক। আর এই দুলগুলো না আমার বেশ পছন্দ হয়েছে, আজকেই পরে নিলাম। এগুলো শাড়ির সাথে বা ভারী কোনো ড্রেসের সাথে ভারী জুয়েলারি ভালো লাগে, এর সঙ্গে জানি না কতটা ভালো যাচ্ছে, কিন্তু এতটাই পছন্দের ভাবলাম যে আজকের থেকে ভালো দিন এটা পরার জন্য নয়, তো আজকেই পরে নিলাম। চলো এখন বেরাই। আমি বাবাইকে রেডি করে দেওয়ার সঙ্গে সঙ্গে ও দৌড়ে ওর ঠাম্মির হাত ধরে নিয়ে চলে যাচ্ছে এখন রাস্তাতে। যদি ওকে বলা হয় যে ঘুরতে যাব, তাহলে তো বেচারা বেজায় খুশি। আমি যে ওর সঙ্গে যাব, আমাকে বাই বাই করেই আগে আগে চলে যাচ্ছে, ভাবছে ঠাম্মি আমি সবাই মিলে যাব, কিন্তু ঠাম্মি তো যাবে না। আর এখন মামনি বলছিল ওকে যে একটু ঠাকুর প্রণাম করতে, ওকে বারণ করা হচ্ছে যে জুতো পরে না উঠতে, কিন্তু না, ও তো জুতো খুলবে না, কারণ জুতো খুলে দিলে ভাববে যে মা আমাকে নিয়ে যাবে না। এই যে প্রণামটা করলো, এটা একদম নিজে নিজে মাথা ঠুকে মাকে প্রণাম করলো, সেই জন্য মামনি একটু অবাকই হলো। তারপরে এখন হাত ছেড়ে দিয়ে আবার দৌড়াতে শুরু করেছে। আসলে ঘুরতে যাওয়ার নাম যদি একবার করা হয়, তাহলে জামা প্যান্ট পরিয়ে জুতো পরিয়ে দেওয়াটাই তোমার কাজ, বাদবাকি কাজটা বাবাই নিজে নিজেই করে নেয়। যেমন যেখানে যাওয়ার আছে সেখানেও হেঁটে হেঁটে দৌড়ে দৌড়েই পৌঁছে যাবে, এটাও ভেবেই নেয়। তারপর তো আমরা চলে এসেছিলাম নিউ মেমোরিতে আমাদের জন্য একটা কেক নেব। তো চলো, আর এসে দেখলাম প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আজকে, যেহেতু
জানো তো সামনেই মাদার্স ডে, আর সেই উপলক্ষে এখানে তো প্রচুর কেক ছিল। প্রত্যেকটা কেক ছিল প্রচণ্ড সুন্দর। আরও ভিতরে রয়েছে প্রচুর কেক, যেগুলো দেখেই মন ভরে যাচ্ছিল। আর খেতে তো কোনো কথাই হবে না, আমরা সকলেই মিয়ামর থেকে খাই, তো এই নিয়ে তো কোনো কথাই নেই। তারপর আমরা আমাদের কেকটা নিয়ে নিয়েছিলাম। আর আজকে সত্যি ভীষণ ভিড় ছিল, ওখান থেকে বেরোতে পারলেই বাঁচি এরকম একটা ব্যাপার। যেহেতু বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, বেশ অনেকটা সময় বেরিয়েছি। তারপর চলে এসেছিলাম ফুলের দোকানে। আসলে ফুল ছাড়া আমি আমার সুন্দর দিন কখনোই কাটাতে পারি না। আর আমার সব থেকে পছন্দের ফুলের মধ্যে জুঁই ফুল তো সব থেকে ফেভারিট, কিন্তু সেই ফুলটা আজকে নিয়ে আমি মাথায় দিতেই পারবো না, কারণ আজকে সাজের সঙ্গে জুঁই ফুলটা একদমই যাবে না। না হলে কখন আমি আমার মাথাতে জুঁই ফুল কিনে লাগিয়েই দিতাম। তারপর বাড়িতে চলে এসেছিলাম, আর যে ফুলগুলো এনেছি প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর ছিল। ফুল এনে কেক এখানে একদম সাজিয়ে ফেলেছি। তারপর বেশ অনেকগুলো ফটো তুলেছিলাম, যেগুলো আমার মন মতো প্রত্যেকটা ফটোই ছিল বেশ সুন্দর। সবটাই তোমাদের সঙ্গে ভিডিও লাস্টে শেয়ার করে দেবো। আর বাবাই তো বেজায় খুশি, ও কিন্তু ফটো তোলার সঙ্গে সঙ্গে কেকও খেয়ে নিয়েছে। আমি কেকটা কাটার আগে, খাওয়ার আগে বাবাই কিন্তু টেস্ট করা হয়ে গেছে, তাই এখন আর কেক খাওয়ার কোনোরূপ ইচ্ছে ছিল না। যেহেতু মা দিচ্ছে তো একটু খেতেই হবে, সেই কারণেই আর কি খাচ্ছিল। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাবাই কিন্তু এতক্ষণ কেক খাচ্ছিল না, যখন মুখ টুক মুছিয়ে জল খাওয়ানো হচ্ছে তখন একটু কেক খাওয়ার জন্য বায়না করছিল। তারপর আবারও কেক একটু দেওয়া হয়েছিল, তারপর বেচারি একটু খুশি হলো। সারা দিনটা ওর দুষ্টুমিতে আমাদের বেশ ভালোই কেটে যায়, কিন্তু হ্যাঁ, দুষ্টুমির পরিমাণ এখন কিন্তু প্রচণ্ড বেড়েছে। চলো, আজকের মতো এই পর্যন্ত। লং ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের শর্ট ভিডিওগুলো দেখতে কেমন লাগছে, আর আজকে লং ভিডিওটা দেখতে কেমন লাগলো। দেখা হবে আবারও নিত্য নতুন সব ভিডিওতে। আজকের মতো বাই অ্যান্ড গুড নাইট এভরিওয়ান, টাটা।